প্রাণের পাখি তোমরা জানো না, সে তো ভাইজান ঘুমিয়ে আছে মৌলারি দরজা। কোরআনের পাখি তো ঠিকই আল্লাহর জিম্মায় আছে, কিন্তু তোমরা যারা ষড়যন্ত্র করে মেরেছো, এই যে মামুনুল হক এখন কিডনির ভিতরে সমস্যা, আমির হামজা ওয়াজ করতে গেলে ঘুরে ঘুরে যায়, রফিকুল ইসলাম মাদানি মাঝে মাঝে বেহুশে পড়ে যায়, এমন এমন মেডিসিন খাওয়াইয়া দেওয়া হয়েছে 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত ঠিক থাকতে পারবি, এরপরে আর পারবি না। এটা ছিল ইন্ডিয়ান ওই আকাডাদের একটা থিওরি। মনে রাখতে হবে, যত আলেমদেরকে এভাবে হত্যা করবা, যেভাবেই করো না কেন, আলেমরাও যার কাছে যাবে তোমরাও তার কাছে যাবা। সেদিন বুঝাই দেব কত ধানে কত চাউল। রাজি আছেন না নাই? দুনিয়ায় না পারে আখিরাতে বুঝাই দেব কত ধানে কত চাউল। এক একজন আলেমকে হত্যা করবা, হাজার হাজার আলেম জন্ম নিবে, কোরআনের কথাকে বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ। তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? নারে তাকবীর, মেরা কো এই মাহফিলে মাঝখানে নাই, এ ফেসবুকের পার্টি নাই, একটাও নাই। দলনেতা যখন ডাক দেয় তখন তো একবারে আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো একক, তো নামাজ পড়ে না, জীবনও ঈদের নামাজ শুদ্ধ পড়ে না, একক তো বদমাইশ, তার সাফাই গাছ। আর একজন কোরআনের পাখির পক্ষে একটা আওয়াজ দিতে পারলি না, তোর মতো দুর্বল মুসলমান বাংলাদেশে টাঙ্গাইলে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, এক একজন আলেমকে হত্যা করতে পারবা, কিন্তু সাইদের মতো একটা সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবা কিনা জানি না। 15টা বছর সাইদের নাম নিলেই তাকে বয়কট করছে, ওই বক্তার ওয়াজ বন্ধ। কথা বলেন না কেন? অপরাধ কি? ও সাইদের নাম নিয়ে লোক কে কষ্ট হইতেছে টাকার এদিকে। আমি মিথ্যা কথা বলি না, ওই ডাক্তারদের মুখে বলে শুনছি। আরে আমি জিজ্ঞেস করছিলাম কৌতূহল করে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে কি করছিল, ওই দৃশ্যটা আমি বলতে পারবো না আপনাদের কাছে। ওই আনসার বলতে যদুর ভিতরে শুধু চিৎকার, আর গরু জবাই দিলে যেন আওয়াজ হয় গ্যাংরানি, সে গ্যাংরাইতেছিল। মনে হইতেছে গলা কাটা মুরগির মতো তরাপ তরাপ করে আওয়াজ হইতেছিল। মৃত্যুর যন্ত্রণা শুধু তো আপনারা আমার না, আমার নবীও সহ্য করেছে। কথা বলেন না কেন? আমার নবী বারবার বলছে, ইয়া আয়েশা ইবনে আবু বকর, ইয়া আয়েশা বিনত আবু বকর, ইয়া সাখরাতুল মাউত, ইয়া সাখরাতুল মাউত, সাখরাতুল মাউত। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমি নবী যদি এত কষ্ট পাই, আমার উম্মাত না জানি কত কষ্ট পায় রে। হযরত আলী বলেন, নাসাই শরীফের হাদিস, একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া, জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা ছিলায় বাবা, চামড়াটা ছিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতো শুনতে পারতেন, গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মৃত্যু যে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি।
আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা। হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হইছে 10টা পৌনে 10টায়, 9টায় আজরাইল হাজির হইছে। নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে। নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বল ঠান্ডা পানি দাও। নবী পানি খাবেন না আয়েশা, দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না গো, সন্তান আর বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপর পড়িয়া, বুখারীতে দেখবেন উলামায়ে ইকরাম সাখরাতুন নবীর মধ্যে আছে। আমার নবী বলে, ফাতেমা রে মা, আমার কাছ থেকে সরিয়া যাও, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার ওঠে আবার শোয় আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়া কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না। পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল লইয়া জান্নাতের বোরাক লইয়া আসছি। আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন? নবী আমার কান্দার গায়ে, আজরাইল রে, তুই আমার কপালে চুম্বন করলাম না, উহুদ পাহাড় দিয়ে গুঁতে দিলা। তিরমিজিতে দেখবেন বাবা আনাস ইবনে মালিক বলে, মৃত্যুর 1 ঘন্টা আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চাদর গায়ে দিয়ে মা আয়েশার ঘরে শুয়ে বললেন, ও আমার নবীর আশিক ভাইরা, আমি দেখবো আমার নবীর কে কতটুকু ভালোবাসা। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কে যেন মা কয়ে ডাক দিতে পারো না। বাজান, আমার জনম দুঃখিনী মা মৃত্যুর যন্ত্রণায় বারবার আমার বাবারে বলেছিল, ইলিয়াসের আব্বা, তুমি আমার ইলিয়াসের এক নজর দেখাবা। ও যদি আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন পড়ে, মনে হয় আমার নিঃশ্বাসটা আসান হবে। আমি আর সহ্য করতে পারতেছি না। আরে আমার মা না জানি কত কষ্ট পাইছে গো মা। আমি তোমার হতভাগা ছেলে মা। আমি মাদ্রাসায় ছিলাম মা। ও মা, আমি জানি না তুমি চলে যাবো মা। আমার মতো কে যেন আছে মার মৃত্যুর সময় কাছে থাকতে পারে না গো। আমার মা বারবার বলছিল, ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াসকে এক নজর দেখা। আমার মার ইন্তেকাল রাত 11:30টায়। আমার পরীক্ষা চলতেছিল বাবা। শেখ হাসিনার 1 নাম্বার সিট কোটালি ভরা। এই মাদ্রাসা আমি পড়তেছিলাম। আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূর। ওই রাত্রে আমার আব্বা আমারে কইতে আবিষ্কার করবো। আমার আব্বা আমার মার কপালে হাত দিয়ে বলে, সকালে নিয়ে আসবো, তুই কান্দিস না। আমার মা তখন বলতেছিল, আমি কোনো কষ্ট নিয়ে দুনিয়া ছাড়তাছি না, শুধু আমার ইলিয়াসের কষ্ট নিয়ে আমি দুনিয়া ছাড়তাছি। মা গো, তুমি কষ্ট পাইবা না, আমি প্রতিদিন তোমার লেগে কান্দি মা। ও মা, অনেকে আমারে মায়ের পাগল বলে, অনেকে বলে কান্দনি বক্তা মা। যারা এখানে মায়ের পাগল ওরা কান্দবো মা। দুনিয়ায় তুমি আমারে আনতে যে কত চোখের পানি ফেলছো মা। তোমার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই মা।
বাথরুমে যেয়ে কাঁদছো, খাবারের প্লেট হাতে নিয়ে কাঁদছো, কোরআন শরীফ পড়তে যেয়ে কাঁদছো, নামাজের রুকুতে দিয়ে কাঁদছো, বাবা তুমি সিজদায় দিয়ে কাঁদছো মা। তুমি তো কান্দনের রাস্তা ছেলেদেরকে দেখাই দিয়ে গেছো মা। এই জন্যই তো আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই তোর মা বাবার লেগে এইভাবে দোয়া করবি, আল্লাহ যেভাবে আমার মা বাবা ছোট্টকালে পালছে তুমি আমাদের মা বাবার ওইভাবে পালবা। আল্লাহ এই দোয়াটা এমনি এমনি শিখাই দেয় নাই গো বাবা। ছোট্ট কথা বলেছে আল্লাহ কোরআনে, দুইটা পাও ধরে বলছি এই মজমার মধ্যে কি জানো বাপ হারায় ফেলছে। যেই বাবা অটো রিক্সা চালায় আপনার আমার মানুষ করছে, যেই বাবা যমুনা নদীতে মাছ মাইরে পেয়েছে তোমার আমার মানুষ করছে, যেই বাবা পরের জমিতে ধান খেতে পাট খেতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইছে, ওই বাবার কথা ভুলিস না যুবক, ওই মায়ের কথা ভুলেন না বাবা। আমার মা আমার হাঁসের ডিম বেচে পরীক্ষার ফি দিছে। হে আমার বাবা অনেক গরিব ছিল গোপালগঞ্জে, আমার মা আমার হাঁসের ডিম বেচে দোকানের টিফিনের পয়সা দিছে। ওই যে হুজুর আজকে কথা বলে মাহফিলের পরিচালক, তার মা হয়তো তার বাবা হয়তো পরের ছবিতে কামলা দিয়ে ধরে লেখাপড়া করাইছে গো। মৃত্যুর যন্ত্রণা আমার নবী অনুভব করছে, আমার মা করবে না কেন? ফাতেমা মৃত্যুর যন্ত্রণায় খেতা বালিশ লয়ে লাফাই উঠছে, আলীরে বলতেছে তুমি মনে হয় আমার মাফ কর নাই, তা না হলে এত কষ্ট কেন, মৃত্যু এত কষ্ট কেন? ও মা, ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী দুনিয়ার থেকে পাইয়ে গেছে মা। আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আলী জান্নাহ। সেই ফাতেমা যদি আলীরে বারবার পা জড়াই ধরে বলে আজরাইলের স্পর্শ পাইয়া তুমি মনে হয় আমারে মাফ করো না, এত কষ্ট কেন, এত কষ্ট কেন মৃত্যুর সময়? আল্লাহ তুমি দেখো মহিলা প্যান্ডেল আমার মায়েরা কে জানো কান্দে, আমিও তো মাহারা সন্তান গো। 12 বছর বয়সে মাদ্রাসায় যখন শুনলাম ইলিয়াস তোমার মা নাই গো, এই জ্বালা তো কাকে বলবো, এই কষ্ট তো কাকে বলবো, সোনার মানুষ কি আছে মায়ের মতো দুঃখী বাইজান নাই জগৎ। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেটে লয়া কত কষ্ট পায়, খাবার পেলে সামনে নিয়ে খেতে নাহি পায়। আল্লাহ দেখো আলেমুল ওলামা কান্দে, আজকের মাহফিলের সভাপতিরা সেক্রেটারিরা কান্দে। আমি তো জানি আমরা সবাই মায়ের সন্তান। এই মাহফিলে যারা বসে বসে মায়ের জন্য কান্দে প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে প্রত্যেকটা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আরে মা রে, আরে মা, আরে মা জন্মের পরের থেকে নিয়ে 3 বছর পর্যন্ত মা একটা সেকেন্ডের জন্য ঘুরেও শুইতে পারে নাই, রাত্রে দুধ পাই নাই, খ্যাক করে কাইন্দা উঠছি। মা আমার সারাটা রাত তোমার আমার কোলের মধ্যে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে, এই রুমের থেকে ওই রুমে, শীতের মৌসুমে মা নিজে চাদর গায়ে দেয় নাই, তোমার আমার চাদর দিয়ে ল্যাপটায় রাখছে যেন ঠান্ডা না লাগে। আল্লাহ আমার মতো যারা মা হারা, ওই মারে যারা ঠান্ডা মাটিতে শোয়াইছে, খেতা নাই বালিশ নাই, তুমি আমার মা সহ সকলের মারে দেখে রাখো। জোর না আমিন, আর জোর না আমিন। দাদা ভাই কষ্ট লাগে না?
মায়ের জন্য কষ্ট লাগে না? বাবার লেগে কষ্ট লাগে না? লাগে, আমি জানি লাগে। মায়ের পাগল গুলা লাগবে, যারা মা বাবার না খান্দা, যেগুলা নেশাখোর, ওইগুলার ভাল লাগবো না। কারণ কি জানো, যারা সত্যিকারে মায়ের পাগল, বাবার পাগল। আমি আজকে 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম এই টাঙ্গাইল সদর থানায় দীপ্তকান্ডে অবস্থায় এই চেয়ারম্যানকে, সাবেক চেয়ারম্যানকে সাক্ষী রেখে বললাম, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আলেমদেরকে বলে গেলাম 5ই ডিসেম্বর 2024 সালে এই 14 বছরের মাহফিলে বসে তোমার এলাকায় কোন ছেলে যদি মার সাথে বেঈমানি করে, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবা। রাজি আছো না নাই? আরে জাগায় পিটাবি যুবক, জাগায় পিটাবি। আরে পিটাইতে যাই যদি মামলা খাস, আমি যে হাতি বললাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। দুনিয়া একদিকে, মা বাবা থাকবে একদিকে। কথা বলো না কেন? আরো জোরে বলো। মৃত্যুর কথা মনে পড়ে না বাবা? ওইটা তো আপনার আমার গাড়ি রয়েছি, 24 ঘন্টা মৃত্যু আপনারা টানতেছে বাবা। মৃত্যুর কথা বলে যায় না। আমি আপনাকে দুইটা পাও ধরছি, দুনিয়া সব বলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব বলে যায়, মৃত্যুর কথা বললেন না। এটা কিন্তু আপনার পিছনে পিছনে 24 ঘন্টা ঘুরে যে কোনো মুহূর্তে সবল দিয়ে নিয়ে যাবে বাবা, কেউ ধরে রাখতে পারবে না। কথা ঠিক না বেটা? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। আহারে, গত কয়েকদিন আগে দেখছেন মা মাইয়ার লইয়া ডাক্তার কাছে যাইতেছে, 2.5 বছরের মাইয়া, মার দুধ খায়। আরে অটো রিক্সায় এমন জোরে গুতা দিছে, মাথার উপর দিয়ে ট্রাকটা চলে গেছে, বডিটা ভালো আছে। 2.5 বছরের মাইয়া মৃত্যু মায়ের দুধ খাইতেছে। ও জানো না যে আমার মা দুনিয়ায় নাই। এই তো জিন্দেগি। কতক্ষণ না কেন? অতএব আমি আপনাদের খেদমত আরজ করবো, ওই জনম দুঃখিনী মায়ের কষ্ট দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, শুধু একটা কথার উত্তর দিতে হবে। এই টাঙ্গাইল সদর থানায় যদি কোনো ছেলে বাসার সরে শোনেন যে তার বাবারে ঘরের থেকে বাইর করে দিছে, কোনো কথা নাই। যুবক কথা বল, কোনো কথা নাই। 10-15 বন্ধু এক হয়ে যায়, ওরা কুত্তা সামনে পিড়ায়, আমনে পিড়াবি। যদি কোনো কিছু দেওয়ার লাগে, এই সাবেক চেয়ারম্যান লাবু ভাইয়ের কাছে যাবি, তোর মসজিদের ইমাম সাহেব এই হুজুরের কাছে যাবি, তোদের সাথে ইমামরা এক হইয়া ওরে আরো পিটাবি। রাজি আসো না নাই? এরকম যে 2 সাইড ধরে পিটাইতে পারোস, এলাকার প্রত্যেকটা মা বাবা অত্যাচারিত সন্তানের হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, কি মনে করস তুই? কি মনে করস? কি মনে করস বেটা? রসুলের একজন আশিক ছিল, একজন আশিক ছিল জীবনে মার সাথে। তোরা কয়জন যাইস না? হুনে মানে বহ পোলা কোলে করে তুমি দিয়ে আবার যাইস না, পেন্টুর পে পেন্টু যাইস না তুই। আল্লাহ কবুল করে আমিন। কলিজার দাদা ভাই বয়ে বল, আমি বলছি তোকে কপাল আজকে ভালো হয়ে যাবে, তোরা বাইজিদ বুস্তামের মতো একদিন ওলি হয়ে যাবে, আমি বলে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। পৃথিবীর শ্রেষ্ঠ যারা দাঁড়ায় আছে, যে খালি জায়গাটা বসে পড়ো, বসো, খারাই তো নেতিবের মতো জানা যায়, খারাইছে বেড়াই মানে খারা ঢোক, বেড়া বেড়া সামনে বো, পিছনে যাস খায় মগায় এদিকে এই সামনে বো। এখন খারাই দিয়েছে কেন? সামনে বো, সব ভলান্টিয়ার গুলো সামনে বো বেটা। এগুলো ওয়াশ না, খালি 3 টাকা দিয়ে বেড়ায়। আর ওই যে গলা একটা দিয়ে দিয়েছে ট্রান্সমিটার বাইন দেয়, ও মাতবাড়ি দেখাইতেছে ওয়াজ না শুনে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে? তাহলে আমার সাথে ওয়াদা দিবেন, একটা টিম করবা, যুবক দ্বারা ওয়াজ দিয়ে দিয়েছো, 14 বছর ওয়াজ দেশ, একটা যুব সমাজ টিম করতে পারোস না? যদি কোনো অবহেলিত মাকে অবহেলা করে, ওর জায়গায় পিটাইয়ে লুলা বানাই দিলাম। কোন প্রশাসন তোদের বিপক্ষে যাবে না ইনশাআল্লাহ। টিউনু সাহেব এবং ডাক্তার ইউনুস সাহেবের ফরমান, কোন ছেলে যদি তার মার সাথে একটা খারাপ আচরণ করে,
কোন মামলা তারে মাইরা যদি কেউ লাশ বানায় ফেলায় কোনো মামলা হবে না। জানো নতুন করে আইন হইছে, প্রত্যেকটা থানায় মারে মাইরা মামলা করতে যাইস, তোরে উল্টা ফিলে গরম ডিম দিব। কথা কন না কেন? কোন মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে মামলা দেয় ওর অন্তত 6 বছরের জেল হবে। জানো কারণ আজকে বৃদ্ধাশ্রমে যাবে কেন? বৃদ্ধাশ্রমে কেন যাবে? দেখা তো কোনো আলেমের মা, কোনো তাবলিগওয়ালার মা, কোনো সরমনের বুড়িদের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছে। যত বৃদ্ধাশ্রমে যায় তোদের মতো বিসিএস ক্যাডার এসপি ডিসির মা যায়, কোন আলেমের মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। করোনার ভিতরে দেখো নাই যাত্রাবাড়িতে একজন ডিসির মারে 85 বছরের একটা মা, করোনা হয়েছে বিদায় বউ শাশুড়ির গাড়িতে করে পাজারু গাড়িতে করে নামাইয়া যাত্রাবাড়ির মোড়ে ফেলাইতে যাইতেছে রাইতে 2:30টার সময়। তাহলে 2:30 যাত্রাবাড়ি তো সবচেয়ে বড় সভাপতির জায়গা হলো হিরণসিকে সভাপতির জায়গা। ওরা হিরণসি ফেডারেশনের সভাপতি সব সারা বাংলাদেশের। যাত্রাবাড়ির মোড়টার নামই হলো হিরণসি ফেডারেশনের সভাপতির স্থান। কথা কর না কেন? গাঞ্জা করে ফেডারেশনের সমিতি চলে এলো যাত্রাবাড়ি মোড়ে। যখনই ডিসি এই ফেডারেশনের চেয়ারম্যান বইয়া বইয়া গাঞ্জা টানতাছে, এর ভিতরে দেখে গোল সত্তর এক বুড়িরে ফেলাই ফিরে যায় বাজারু গাড়িতে ধাক্কা দিয়া। মা গাড়ির দরজাটা টেনে ফেলছে, আমার ফেলাই ফিরে যাইস না বাপ, আমি তোর কিচ্ছু কম না বাপ, এই শীতের ভিতরে আমার ফেলাই ফিরে যাইস না। ওইটা গাঞ্জা করে সভাপতি দেখছে, দৌড়ে যাইয়া গাড়ির ড্রাইভার কাছে টান দিয়া ডিসির কাছ থেকে আগে চাবি নিছে, জানে চাবি নিলে তার গাড়ি স্টার্ট দিতে পারবে না। চাবি নিয়া ওরে আস্তা ঘুষাইছে গাড়ির মধ্যে, ঘুরে টাইনা নামাইয়া পাড়াই ধরে বুকির পরে বইয়া 10টা হিরণসি ধরে ফাটাই ফুটে হেলাইছে। ফাটাইয়া হিরণসি, কারণ করোনার ভিতরে কোনো মানুষ রাস্তাও নাই। পিটাইয়া যখন কইছে কয় বুড়িকে, ওই ডিসি কইতাছে আমার মা। সারা দুনিয়া ভাইরাল তোমরা দেখছো, যখন ডিসির মারতাছে হিরণসিতে মা পাও জড়াই দিলে বলে আমার জাদুরে মারিস না, আমি পরের বাড়ি কাম করে আমার এই ছেলেরে লেখাপড়া করেছি। যুবক তোমার বাবা টাটকা ধানি জমি বিক্রি করে তোর বিদেশ পাঠাইছে, আজকে অ্যাকাউন্ট করে যাস বাপের নামে মার নামে করস না, তোর সুন্দরী টুকটুকি ললনার নামে কইরা যাস। তোর টাকা দিয়ে আর এক পোলার লাগে ইচিনকে পাকা চিক করে তোর লাগে। হারামি বেটা, তোর মোবাইল দিয়ে তোর লগে 1 মিনিট কথা কয় না, তোর বউ কথা কয় নাঙের সাথে। কথা কন না কেন? নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা ইচিনকে পাকা চিন চাকা, তোমারে দেখে কুক্কা পাডা। তুই তোর মা বাবার নামে অ্যাকাউন্ট করস না, পাডা করে যাস তোর সুন্দরী ললনার নামে। ললনা তোর ললনা তোরে দে ফাঁকা। 2 দিন পরে যায় তোর স্বাস্থ্য ভালো লাগে রে, মোটর সাইকেলে যায় যমুনা সেতু ঘুরতে। কথা কন না কেন? স্বাস্থ্য দেবরের মোটর সাইকেলে বইয়া দেওয়ারও সেরকম করা মাল বেরে করে ভাবি স্টিকে পাকা সিসি পারাসা। কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলয়ে মরবা বুড়াডা। তোমার পোলার বউ কাম করে, পোলার বউ টাকা দেবে না বিদায় কথা কও না। কথা কন না কেন? জানি আমরা জানি এই বুড়া বুড়ি সব চোখ দিয়ে দেখে যে তার পোলার বিদেশ প্রবাসী পোলার সাথে বেইমানি করতেছে তার বউ ছোট পোলার লাগে। বুড়ায় কথা কয় না, ডরে বাজারে পয়সা পাবে না এর লেগা। বুড়া জেহাদ ঘোষণা করতে পারো না, পোলারে ফোন দিয়ে ক তুই তো থুয়ে গেছস, তোর বউ তুই সিংকিং পাকা সিসিং ফাক বল তোর পোলারে বেটা। যদি না বলো তুমি বাপ ও জেনার কাতারে খারাইবা। কথা বল না কেন? কত আলেম ওলামার কাছ থেকে নাও দেই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কালি হুজুর গো বকো, হ্যাঁ হুজুররা ইমামরা সব দুনিয়া খাইলো, হুজুররা সব খাইলো, তুমি কাটটা খাইতেছো। কথা কন না কেন? খালি আলেম ওলামার বকে, খালি আলেমরা পরেরটা খায়, আলেমরা লুঙ্গি খুলে খায় পরের বাড়িতে। দাওয়াত একটা পাইলি প্রথম যাই এই হুজুর পায়জামার গিট্টু খুলে।
জানে পর রক্ত খাওয়ান লাগে। হে মগার মগা এমন একজন কইতো আমার এক মুসল্লি লাবু ভাই আর্মির অফিসার, হে খালি খালি কইতো হুজুর আপনারা দেখছি পরের বাড়ি গেলি দেখি পুটুত করে পায়জামা গিট্টু খোলেন আর লুঙ্গির আঙ্গুল দিয়ে চাপ দিয়ে খুইলেই বহেন, যখন আমরা পেরে টানতে যাই তখন টান দিয়ে খুলে এলেন। আমাকে আপনি দেন কেমন, আমি এগুলো দেখি আগে খালি আপনি দেন খালি লুঙ্গি খুলে, খালি ওই খাওয়ার সময় খোলে না আর কোনো সময় খোলে ওইটা দেখেন না? না ওটার সময় তার দেখি না, তো খাওয়ার সময় আপনি দেখেন, দেখতে থাকেন, একদিন দেখতে দেখতে আপনার ডোমাইনসে দেখবো। কথা কর না কেন? আল্লাহর কি কাম, আমি একদিন দেখে লাইছি। কেমনে? গেছি হোটেল রেডিসনে হেললগে ইফতারি মাহফিলে, আল্লাহ দামি দামি বক্তারাও ছিল, আব্দুল মালিক সাহেব ছিল, তারপরে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামা ইকরাম ছিল। রেডিসনে আর্মিদের একটা অনুষ্ঠানে আমরা গেছি, যাওয়ানোর পরে আল্লাহ মাহফুজ হক সাহেব ছিল, মামুল হক সাহেবের ভাই, তারপর যাত্রাবাড়ি শায়েখ ছিল, বড় বড় উলামা ইকরাম ছিল। আল্লাহর কি কুদরত, দেখি উনি আমার সাথে এক টেবিলে বইছি, উনি দেখি ইফতারির আগে প্রায় 26-27 প্রকার ইফতারি, দেখি উনি পায়জামার বেল এমনি টানতেছে, এত বড় পেট তো জল হস্তির মতো, ওই মানে বইছে তো ওইটা ওই পর্যন্ত যায় না, কেটে এমনি দিয়ে এমনি টানতেছে, এমনি টানতেছে। আমাকে কি খালি হুজুরা গিট্টু খোলে, তুমি তো বেল খোলো, বেল খুলতেছে আপনি দেখে লাইছে না রে না, সেটা তো আপনি মাঝে কইবেন সারা জীবন। আর ঠিকই আমি সারা জীবনই কইতেছি মিয়া, কথা কন না কেন? যারা বলো আলেম ওলামা পরের বাড়িতে খায়, এ তুই তোর কোন বাপের বাড়ি তুই খাস? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজক কারো বাপের না, রিজক স্বয়ং আমি আল্লাহ। কার কার কার? যে ব্যক্তি আলেম ওলামা শুধু নয়, যে কোনো মানুষকে খাওয়ায়া খোটা দেবে, অকুন্না নাখুযু মাল খায়িসিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেন এই খোটার কথা। কেউ যদি খাওয়াইয়া খোটা দেয় আল্লাহ তাকে ওই খাবারের কষ্ট দিয়ে দুনিয়ার থেকে নেবে। যদি কোন কেমনে নিবে? চাচা চান্দু, 1 মাস পরে এমন রোগ আল্লাহ তোমার ঢুকায় দিবে, ডাক্তার বলবে গরুর গোশ হারাম, মুরগির গোশ খাবেন এতটুক, রুটি খাবেন রসুনের সিল্কের মতো 2টা। কথা কন না কেন? বিরিয়ানি তো খাওয়া যাবে না, বুড়ায় কায়া এতদিন খাইলাম হান কি বইরা, আবার কি হইলো? এটা কি লেগে হয়েছে জানো? ওই যারা পর্যন্ত খোটা দিছিল তোমার রেজেক আল্লাহ উঠেই নিয়ে গেছে। ডাক্তার বলার পরে খাইবা, পরের দিন হসপিটালে ভর্তি হইবা, ঠ্যাং উপরের দিক দিয়ে পিঠের নিচে আলকাতরা বইরা দিয়ে, আলকাতরা দিয়ে খাওয়াইবো কেমনে? নল দিয়ে খাওয়াইবো তোমার, আর মুখ দিয়ে খাইতে পারবা না। খবরদার, এই কোরআন হাতে নিয়ে বললাম, কোনোদিন কোন আলেম ওলামারে খাওয়ানোর কোটা দিবেন না। ইনশাআল্লাহ বলেন, দিবেন না তো? দিবেন না তো? আপনি তো কইবেন আপনি হুজুর বিদায় হুজুরকে পক্ষে কথা না, আমি আমার নবীর কথা কইছি। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মান আকরামা আলিমান কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। ফাতুহুলিক, এ বদমাইশ বেটা, আমি কই নাই, বিশ্বনবী কইছে। আজ থেকে 1445 বছর আগে আমার বিশ্বনবীর পবিত্র জবানে ঘোষণা, যদি পারো আলেম হইও, তা না হলে একটা ছেলের আলেম বানাইও, তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রেখো, যদি তাও না পারো দূরের থেকে ইলিয়াস রহমান জাহাদি সহ, আজকের মাহফিলের পরিচালক সহ, আজকের মাহফিলের সভাপতি সহ দূরের থেকে ভালোবাসো, তা না হলে জীবনে একটা ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াইও। বলে তখন খামেস, এই 5 নাম্বারে 1 নাম্বারও তুই থাকবি না, তুহুলিক ফাতুহুলিক শেষ হয়ে যাবে, তুই শেষ হয়ে যাবে। আমি বলি না, বিশ্বনবী বলছে। যদি কেমনে শেষ হবি? তোর ব্যবসা শেষ, তোর বোর কাছে দাম পাবি না, পোলা রাতের মারি খাবি, পোলার বউ রাতের খুন্তির বাড়ি খাবি বুড়া বয়সে। কথা কন না কেন? বুড়াই মসজিদে লাফালাফি করে, ইমামরে ফ্যান মোছে নাই, মসজিদ মোছে নাই, আজান ঠিক পথে দেয় নাই, বুড়া লাফালাফি করে। পোলার বোর কাছে কথা কবি না, বুড়া চোপ, কথা কবি, তোর গলা টিপ একটা মেরে দেবো, একটা মেরে দেবো, খালি গুললে গুললে কথা কবি না, বুড়ার বুড়া
পোলার বোর কাছে দাম থাকবে না, নিজের মাইয়ের কাছে দাম থাকবে না। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, কোরআন ধরে বলে গেলাম যে এইগুলো আলেম ওলামারে বাস দেয়, এটা তাকে ফ্যামিলির খবর লয়ে দেখো। ওই বুড়ের ডেরি খায়, তার মধ্যে বুড়ি রাতের কেন্দ্র খায়। কথা কন না কেন? খবর লয়ে দেখেন, যদি না হয় না আমি আর রাজি করব না। ডেলি বুড়ি রাতের ঠোন না খায়, যখন খায় একটু টান দিবা, নিয়ে খা নিয়ে খা। বহুত জ্বালাইছে যুবককালে বুড়ো কথা কবিতা ঠোন না দেখা খবর লয়ে দেখেন এই বুড়া কয়দিন ঠোন না খায়। কারণ আছে তো, আমি বলি নাই, বিশ্বনবী বলছে যারা আলেমকে অপমান করবে, কসম আল্লাহ, আল্লাহর জাতের কসম, ও দুনিয়ার থেকে অপমানিত লাথি উষ্টা খাইয়া মরবে। 1000 কোটি টাকার মালিক থাকবে, কুত্তার দাম আছে, ওর দাম থাকবে না। তবে আলহামদুলিল্লাহ আপনার টাঙ্গাইলের মানুষ ভালো, এরা আলেম ওলামারে বাস দেয় না, দিলেও সাইসে দেয়, আইকেলা দেয় না। খবরদার কোন আলেমের বাস দেয়া চিন্তা করো না। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি আমার কথা মিথ্যা হয় আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। যারা দেখবেন আলেমকে কেনায়েতের নজরে দেখবে, আহা গজবাতুল্লাহ আলাই, আল্লাহর গজব ওর পরে নাযিল হবে, আর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর সম্মান যদি থাকে 99%, ডাইরেক্ট 50% চলে আসবে, সম্মান সমাজে থাকবে না। কয়েকদিন আগে মানিকগঞ্জে দেখেন নাই, ইসকনের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম বক্তা। ওই সভাপতি ছিল ইসকন লীগের সভাপতি, ইসকন লীগের সভাপতি। ও লাভ দিয়ে দাঁড়ায় হুজুরকে অপমান করছে। হুজুর তো চলে গেছে, হুজুরের লাগে কিচ্ছু কইতে পারে নাই, জনগণ লাভে। এন যদি চেয়ারম্যান আমার কয় ইসকনের বিরুদ্ধে কেন কথা করেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমান এখানে নাম নাই, এ আকাডা, এ কাডা, এ কাডার গোষ্ঠী, এরপরে ঠিক পাও না। ঐক্য পরিষদ কি দেখছো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখানে কেন মুসলমান নাম দাস নাই কে? এখানে নাম দাস নাই কে? আমরা কি ভাইসে গেছি এই দেশ থেকে? তোরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করলি, আর আমরা মুসলমান তোদেরকে মন্দির পাহারা দেই। এ চান্দুর চান্দুরা, আমরা মন্দির পাহারা দিতেও জানি, তোকে মন্দির পরে খুশা থোয়ার কোয়ালিটিও আমরা জানি। কিন্তু আমরা তো এটা করবো না সহজে। যখন দেখবে আদিপের মতো আর একটা লাশ পড়বে, তখন দেখবি তোকে মন্দিরের উপরে খালি তোকে ভগবানের লাশ, তোকে ভগবানের লাশ। কি বললাম? একদম কথা বলে রাজি আছো না? রাজি আছো না? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। রাজি আছেন না? নাই? ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, আপনার জামানায় শুধু একটা খুন, নতুন খুন, সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের হত্যার বদলা দেখায় দেন। এই চেন্নাই দাসকে দিবা লোকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চে ঝুলান। ওর নেতৃত্বে আমার সাইফুল ইসলাম আলিফ, 2টা সন্তানের বাবা, ছোট্ট একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে, আর একটা সন্তান তার বিবির পেটে 4 মাস। এই সন্তানটা জন্মের পরে বাপকে ডাকবে, এই চেন্নাই দাস, এই চেন্নাই দাস, তোমাকে বলছি, তোমাদের ভিতরে জীব হত্যা মহাপাপ। এইভাবে একটা সন্তান এতিম বানাইলে এটা কোন ধর্মে আছে বলো? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? চেন্নাই দাসের বিরুদ্ধে কথা বলছে, চাচারে গুড়াকের মেয়েতে কামড়াইতেছে, কামড়াও, পারলে খারাও না, দেখো নাক মুখ থাইনি সাথে, সব বক্তার এক পালায় মেইফো না। কথা কর না কেন? ওই বক্তারে স্টেজের ভিতরে সভাপতি অপমান করছে মানিকগঞ্জ। এরপরে তোমরা দেখছো ফেসবুকে, এরপরে প্রস্রাব করবো, হেনে মারো। আর মাত্র 10টা মিনিট বহ, উঠবে না কেউ, 10 মিনিট পরে বিদায় নিয়ে যাবো গা। হ্যাঁ 10 মিনিট, 10 মিনিট। হ্যাঁ কয়টা বন্ধু দেখবা? হে উঠে নিচে আদর নিয়ে একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? এ সভাপতি পারে না স্টেজের ভিতরে হুজুরকে কিছু বলতে, পাইছে মাদ্রাসার হুজুরে। দেখছো না ফেসবুকে? এমন ভাবে মারছে, বেলালকে মারছে শুনছি, হাদিসে পাইছি, কিন্তু বেলালের কোয়ালিটিতে মারছে বেচারারে। প্রত্যেকটা জায়গার গোস্তগুলা ফাটাই ফেলাইছে মাইরা। আল্লাহ আল্লাহ বিচার তোমার কাছে দিলাম, একজন অবলা আলেমকে এইভাবে মারছে,
ও যেন কুকুরের মতো মরে, ও যেন কুত্তার মতো মরে, ও যেন কুত্তার মতো কামড় খাইয়া মরে। এক কুত্তা যেন আর এক কুত্তারে কামড়াইয়া মারে, ওর যেন আর এক কুত্তায় কামড়াইয়া মারে, ওর মতো আর এক কুত্তায় যেন ওর যায় গুলি করে কুত্তার মতো বাইরে ফেলাই দিয়ে দেয়। যেরকম বলছে না আমাকে লাবু ভাই, জমকের জানাজা যেন না হয়, আমি নাম নাহি নাই বললাম, আপনারা তো শুনছেনি, কথা কন না কেন? মনে রাখবেন, ভালো লোকের জানাজায় আপনি বাধা দিবেন, আপনার জানাজায় লোক 3 জনও ভাবেন না। এটা আমি বলি নাই, কারণ আপনার আমার মালিক না, আমার হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা ভুলে যাস না, তোর হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, রেজেকের মালিক আমি, এবং ভালো মন্দ কি করবি না করবি রিসার্চ করার মালিক আমি। ঠিক না বেটি? জোরে কর। তাহলে আমি বলবো, চেহারা দেখে আল্লাহ কাউকে মাফ করবে না, ঠিক না? আল্লাহ দেখবে অন্তরটা। আপনি গরিব হয়েছেন, তাতে কি হয়েছে বাবা, বহুত আসছেন, এখন একটু কান দেন মোনাজাতের আগে। আমি বলে গেলাম, এই কোরআন ধরে জীবনে একটা দিন যদি চোখের পানি পড়ে, আপনার এই বডিটা কোনোদিন জাহান্নামের খোরাক হবে না, জান্নাতের খোরাক হয়ে যাবে। আমি চাই আপনারা সবাই জান্নাতে যান। চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান, কে কে চান? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। তাকাও এইদিকে। জীবনের শেষ একটা কথা বলে দিয়ে যাই, যেই সন্তান তার মা বাবার খেদমত করবে, হাসতে হাসতে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন, মা বাবার খেদমত করার নিয়ত আছে না নাই? আছে, আছে। নাম ছিল আক্কাস আলী। নাম কি? জোরে কন। নাম কি? এই পকেটে ওয়াচটা নিয়ে যাইও। নাম কি? এই আক্কাস আলীর মা আক্কাস আলীর লেখাপড়া করাইতে যে বড় লোকের বাড়ি কাম করছে, গোবর টোকাইছে, ঘষি বিক্রি করে বস্তা বইরা আক্কাস আলীর